السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আজকে গুরুত্বপূর্ণ একটি আমলের বিষয়ে কথা বলতে চাই। খুবই সহজ, উচ্চারণে একেবারেই সহজ। আল্লাহর কাছে এটি এত দামি একটি আমল যেটি মানুষের ইচ্ছা শক্তিকে পরিপূর্ণ করে, মানসিকভাবে প্রশান্তি আসে, হতাশা দুর্দশা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, প্রাণবন্ত জীবন যাপনে আপনাকে উৎসাহী করে তোলে। ছোট্ট একটি আমল, সে আমলটি হচ্ছে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু লা ইউগানি আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাহ। আল্লাহ তাআলা নবীজির গুনাহের কোনো অধ্যায় রাখেনি। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা মাসুম, তারপরেও নবীজি প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন। যদি আমরা আমাদের জীবনে ইস্তিগফারকে যদি সঙ্গী বানিয়ে নিতে পারি, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তিগফার আপনার এমন আপন বিষয়, যদি আপনি আপন বানিয়ে নিতে পারেন, বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, অনেক বড় ক্লান্তি দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে ফেলেছে, আপনি যদি ইস্তিগফারটা পড়তে পারেন প্রপারলি, ইনশাআল্লাহ সমস্ত বিপদের রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা বাতলে দিবেন। সুতরাং বাঁচার জন্য, মানার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য আসুন আমরা ইস্তিগফারের আমল করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অন্তত প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ আমল হিসেবে 100 বার আমরা পড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ তখন আপনি দোয়া করে দেখবেন, ইস্তিগফারের আমল করে যত দোয়া করবেন আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ছোট্ট একটা আমল যেটা আমরা অনেকে গুরুত্ব দেই না, কিন্তু আমলটা আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ। আপনি আমি যখন ঘর থেকে বের হই, যখনই আপনি পা দেওয়ার সময় আপনি বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব বেশি কঠিন না, উচ্চারণ করতেও কোনো ঝামেলা হয় না। এতটুকুনও যদি আমি আপনি বলার চেষ্টা করি, আল্লাহ তাআলা আপনাকে প্রতি উত্তর দেন, হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিত। তোমাকে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত বানিয়েছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওয়া কুফিতা, আল্লাহ তাআলা যথেষ্ট হয়েছেন। এবং আপনি আমি যখন এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মাত্র এতটুকুন ছোট্ট একটা আমল, খুবই সহজ, এই আমলটুকুন যখন আমি আপনি করি, করে যখন ঘর থেকে বের হই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে যখন আপনি আমি বের হই, বলা হতে থাকে ওয়া উকিতা, নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা আপনাকে বেষ্টিত করবেন। তাহলে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য, বালা মুসিবতকে এড়ানোর জন্য, সকল রকমের অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ মুসিবত এগুলো থেকে বাঁচার জন্য ঘর থেকে বের হওয়ার সময় সন্তানদেরকে আপনি শিখিয়ে দেন। পিছন থেকে মা হিসাবে আপনি বলে দেন যে বাবা তুমি পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো আমাদের যেন পাথেয় হয়, সঙ্গী হয়ে যায়, তাহলেই আল্লাহ তাআলা বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা বাজারে যাই, বাজারে যাওয়ার সময় ছোট্ট একটা আমল আছে, যে আমলটি করার কারণে জিনের অনেক কুমন্ত্রণা থেকে আপনি বেঁচে যাবেন। বাজারে যারা একেবারে শেষ টাইমে আসেন, জিনের অনেক রকমের কুমন্ত্রণা আপনাকে ক্ষতি করার জন্য সেই সময় চেষ্টা করে। দুষ্ট জিনেরা আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে, ভয় দেখায় কখনো কখনো। এই জন্য আমরা সেই সময়ে একটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এই সুন্দর দোয়াটি পড়ার মধ্য দিয়ে আপনি বাজার থেকে নিরাপত্তা নিয়ে ঘরে ফিরে আসবেন। তাহলে বাজারে আমরা যারা যাচ্ছি দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি, খুব বেশি কঠিন কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট্ট দোয়াটি আমরা একটু মুখস্থ করে নেই এবং অনুধাবন করি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আশ্রয় চাচ্ছেন, আল্লাহকে সবচেয়ে ক্ষমতাশীল বলছেন। এই দোয়া যদি আপনি পড়েন, যত দুষ্ট জিন হোক আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সাধারণভাবে এই দোয়াগুলো আমরা যদি মুখস্থ করতে পারি, ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা বারবার শোনার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ বলতে বলতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। এই দোয়াগুলো যদি আমরা একটু মুখস্থ করে নেই, আমরা চলার পথে বালা মুসিবত বিপদ আপদ থেকে ইনশাআল্লাহ হেফাজতে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।